হ্যালো বন্ধুরা, টিয়াকান ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমার শর্ট চ্যানেলকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি আমার এই ব্লগ চ্যানেলটিকেও আপনারা সেইভাবে সাপোর্ট করবেন। তো আজকে আমার ফার্স্ট ব্লগ শুরু করছি আমি এখান থেকে। আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে ফলতায়, তো সেখানে গিয়ে দেখাবো আপনাদের। তো ছোট একটা পিকনিক করা হচ্ছে আজকে। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি। তো দেখা হচ্ছে ফলতায় গিয়ে। আমরা এখন রাস্তায় আছি, তো ওখানে গিয়ে আবার বাকিটা আপনাদেরকে দেখাবো। এই যে সঙ্গে আছে আমার পারি, এটা ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে। আর আমার হাজব্যান্ড, ইন্ট্রোডিউস মাই হাজব্যান্ড ফার্স্ট টাইম। শর্টসে আমি আমার হাজব্যান্ডকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাইনি, এটা ব্লগ চ্যানেল, তো এখানে আমার হাজব্যান্ডকেও ইন্ট্রোডিউস করেছে আপনাদের সঙ্গে। তো সকল বড়োদেরকে জানাই প্রণাম এবং সকল ছোটোদেরকে জানাই ভালোবাসা। আপনারা আশীর্বাদ করবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে ফলতায় গিয়ে। তো বন্ধুরা, যেতে আমাদের দেরি আছে, তো আমরা গাড়িতেই টিফিন করে নিচ্ছি। এই যে ব্রেড আছে আমার হাজব্যান্ডের হাতে, দেখুন ডিম আছে, কলা আছে, পাউরুটি আছে আর লাড্ডু আছে। তো এটা আমাদের টিফিন আজকে। তো গাড়িতেই আমরা টিফিনটা করে নিচ্ছি, কারণ আমরা জ্যামে আটকে আছি এখন, যেতে আমাদের কতক্ষণ লাগবে জানি না। তো সেই কারণে টিফিনটা আমরা গাড়িতেই ছেড়ে নিচ্ছি। আর এই যে দেখুন পারি খাচ্ছে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, আমি শুধু বাকি আছি। আমাদের এখানে এমনি টিফিন করা হয় বন্ধুরা, ব্রেড, বানানা, কলা, লাড্ডু, এগুলো আমরা খাচ্ছি। আর রাস্তায় ভীষণ এখন জ্যাম আছে, তো আমরা অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছি, জানি না কটায় পৌঁছাবো। সেই জন্য ভাবলাম টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, এবারে ওখানে পৌঁছানোর পর কি হয় না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পারি খুব মজায় আছে, পারি কোলে বসে আছে আর ব্রেকফাস্ট করছে বসে বসে। আর পারি ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে, তো পারির তো ফেভারিট মানে বানানা আছেই। পারি সব ফ্রুটস খেতে ভালোবাসে খুব। তো ব্রেকফাস্টটা করে নিই, চলুন দেখা হচ্ছে আমাদের ফলতায় গিয়ে। বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি ফলতা। দেখুন চারিদিকটা। আমরা সবেমাত্র এখানে এসেছি, এখনো পর্যন্ত রান্নাবান্না কিছু স্টার্ট হয়নি, সবেমাত্র পৌঁছেছি এখানে, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে আমাদের BMW দাঁড়িয়ে আছে। আর এই যে আমার বড় মেয়ে টিয়া আর ছোট মেয়ে পারি। হ্যালো হ্যালো করে দাও। আর এই যে আমরা পুরো সবাই মিলে এসেছি, সবাই আমরা এই কজন মিলে এসেছি এখানে পিকনিক করতে। আর পারি হাই করে দাও। হ্যালো, গুড মর্নিং। টিয়া গুড মর্নিং করে দাও। ঐশ্বরিয়া, অ্যাশ আর পারি। জায়গাটা সুন্দর, নদীর পার, আর কিছুই নয়, কিন্তু একসঙ্গে পিকনিক করার জন্য খুবই ভালো একটা আদর্শ জায়গা। তো বাকি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি সবাই। গাড়ি থেকে নেমে এখন নদীর পাড়ের দিকে এগোচ্ছি, দেখতে থাকুন। এই যে কাকিমা আমাদের। হ্যালো করে দিন। হ্যালো, এই সবাই হ্যালো করে দাও। সে কোথায় গো? এটা পেছনে আসছে কোন দূরে? হ্যালো হ্যালো। দেখা যাক কোথায় গিয়ে বসি আমরা, কোথায় রান্না বান্না হয় সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। বাবু দেখেছো ভীষণ ভালো লাগছে, সবাই একসাথে পিকনিক করতে এসেছি। ফার্স্ট টাইম এইভাবে এসেছি আমি, এর আগে কখনো আসিনি। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এসেছি এইভাবে, ভালো লাগছে সবার সাথে এসে, মজা হচ্ছে। হ্যাঁ, এটা ইউটিউবে ছাড়বো, ভালো করে দেখবে। হ্যাঁ, আমার শর্টস চ্যানেলও আছে, ওইগুলোকে দেখবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা কুল গাছ। একটা পুচকু বেবি সামনে হাঁটছে আমাদের একা একা। পুরো রাস্তা জুড়ে আমরাই যাচ্ছি, দেখা যাক পিকনিকটা কেমন হয়, আশা করছি ভালো হবে। হ্যাঁ, নদীর পাড়ে গিয়ে ভালো করে দেখাবো আপনাদেরকে। এই যে সেই একটা নৌকো দেখা, ওখানে গিয়ে দেখাবো, ওখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, অফ করে দিয়েছিলাম।
এই যে যেরকম গ্রামের রাস্তাঘাট হয় সেরকমই ঠিক গ্রামে, এটা একটা গ্রামই। এই বড় বড় নারকেল গাছ, তাল গাছ সব দেখাতে বলছে আমার সঙ্গে যারা আছে, বুঝতে পারছেন বড় বড় সব মানুষরা আছে আমার সঙ্গে। তো দেখাতে দেখাতে যাচ্ছি, টোটো গাড়ি যাচ্ছে। খুব সুন্দর গ্রামের রাস্তা, ভালো লাগছে। প্রত্যেকে এখানে পিকনিক করতে এসছে, সবাই পিকনিক করতে এসছে, ভালো লাগছে বেশ। মানে জানুয়ারি মাস মানে পিকনিকের একটা জায়গা, তাই না? পিকনিকের মাস, প্রত্যেক মানুষ এই মাসে কোথাও না কোথাও যায় ঘুরতে, তো সেই কারণে আমরা এসেছি এখানে। ওইদিকে দেখুন কত নৌকা। হ্যাঁ, সেই নদী দেখা যাচ্ছে, দূরে দূরে নদী দেখা যাচ্ছে। দেখাচ্ছি, দাঁড়াও, আমি দেখাতে দেখাতেই যাচ্ছি। এই যে দেখুন, নদী থেকে একটা খালের মতো করে ভিতর দিকে চলে এসছে এটা, তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর সেই দেখুন একটা নৌকো দাঁড়িয়ে আছে ওখানে, জুম করে দেখা একটু, সেই যে নৌকো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর সেই দূরে নদী দেখা যাচ্ছে, নদীর কাছাকাছি চলে এসেছি আমরা। এই নৌকাগুলো, এই নদীটা বিশাল বড়। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, ভালো লাগছে। ভালো লাগছে। এই যে আমাদের বৌদি, বৌদি গিয়ে ওখানে নাচবে। হ্যাঁ, বৌদির নাচটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন কি দারুণ সুন্দর একটা জায়গা এটা, এটাও একটা হোটেল কিছু হবে, হোটেলই, হ্যাঁ হোটেল এটা, সুন্দর বেশ বড় সড়ো। সেই ওখানে কতজন পিকনিক করছে ওই পারে নদীর, আমরা নদীর এই পারে, জানুয়ারি মাস ওই পারে দেখুন কতজন পিকনিক করতে এসেছে। দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়াও প্রচুর লোকের ভিড় ওই পারে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে দেখতে নদীর চরটা, কি সুন্দর চরটা দেখতে লাগছে না? দারুণ লাগছে। নৌকো কাছাকাছি আপনাদেরকে দেখাচ্ছে জুম করে। হ্যাঁ, খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। ভীষণ সুন্দর বন্ধুরা, ভীষণ সুন্দর জায়গাটা। একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা পিকনিক স্পট সত্যি ভাবা যায় না, খুব সুন্দর। ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কোথায় বসালো কি জানি, কোথায় সব আমাদের গেল। আমি একটু দেখিয়ে দিই ভিউটা, ভিউটা দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। একটা শান্তির জায়গা, নদীর পার মানে ভীষণ সুন্দর লাগছে। আমরা একটা বসার ব্যবস্থা করি। কোথায় কাকিমা, আমরা কোথায় যাব, কোথায় বসবো আমরা? ওখানে রান্না কোথায় হবে? আচ্ছা, আচ্ছা, ওই যে নিচে একটা ত্রিপল টাইপের, ত্রিপল না কি বলো ওটাকে, একটা বিছানার মতো করা আছে, ওটাতে আমরা বসবো। ওখানে গিয়ে রান্না বান্না করতে হবে। হ্যালো, খা কিছু খা, আমরা গাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করেনি। অ্যাশ সত্যি বোকা, বকুরাম একটা, বকুরাম অ্যাশ হচ্ছে বকুরাম একটা, কোনো ব্রেকফাস্ট কি। হ্যাঁ, এই যে আমার ফ্যামিলি। সুন্দর জায়গাটা, ভালো লাগছে। ফার্স্ট টাইম এইভাবে এলাম, কিন্তু ভালো লাগছে। একটু দেখা যাক ঘুরে জায়গাটা। বাবা এদিকে তো পুরো লং চলে গেছে রাস্তা, চলে যাই চলো। এই দেখো সব রান্নাবান্না গাছের তলায় হচ্ছে। গাছের তলায় রান্নাবান্না হচ্ছে সবার, সবাই যে যার মতো পিকনিক করতে চলে এসছে, গাছের তলায় সবার রান্নাবান্না হচ্ছে। বাহ, ভীষণ ভালো লাগছে জায়গাটা।
এই যে বন্ধুরা দেখুন, সবাই যে যার মতো নদীর পাড়ে এসে পিকনিক করছে। সব জোগাড়জাটি করে নিয়েছে, সবাই বসে আছে। সুন্দর শান্তির একটা জায়গা নদীর পাড়। সবাই করছে পিকনিক যে যার মতো। বিশাল একটা এখানে ট্রিপল টাইপের কিছু পেতে নিয়েছে। ফলতায় আমি ফার্স্ট টাইম এলাম, ফলতায়। এদিকে তো আরো লোকের ভিড়, এদিকে তো আরো লোক পিকনিক করছে। মানে প্রত্যেকটা চড়ে চড়ে নদীর ধারে ধারে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে সেখানে বসে গেছে পিকনিক করতে। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। দেখুন ভিউটা দারুণ লাগছে বন্ধুরা, দেখুন খুবই সুন্দর ভিউ লাগছে। আর বৌদিরা সব নাচানাচি করতে শুরু করে দিয়েছে ওখানে। আর চারিদিকে বক্সের এত আওয়াজ। সব জায়গাতেই পুরো নদীর পাড় জুড়ে পুরো পিকনিক করতে চলে এসেছে সব মানুষেরা। আর প্রচণ্ড বক্সের আওয়াজ, এখানে এত সাউন্ড হচ্ছে এখানে, মানে মেলার মতো, পুরো যেন মেলা বসেছে। দেখুন, দেখে মনে হচ্ছে একটা মেলা বসেছে। প্রচুর লোকের ভিড় এখানে, প্রচুর প্রচুর লোক এসেছে। আর প্রত্যেকেই রান্না বান্নায় নিজেদের নাচ গানেই ব্যস্ত। আর আজকে সানডে মানে রবিবার, তো সেই কারণে আরও বেশি ভিড় হয়েছে আজকে। অন্যদিন হয়তো এর থেকে একটু কমই হয়, যেহেতু সানডে আর তারপরে জানুয়ারি মাস না, তো সেই কারণে এখানে লোকজনটাও বেশি। এই মাসেই বেশি এখানে ট্যুরিস্টরা আসে। বেশিরভাগই কলকাতার দিক থেকেই সবাই এসেছে, বেশিরভাগই। আরও আশেপাশে এলাকা থেকেও এসেছে অনেকেই। পাড়ির পাপা চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আমিও যাচ্ছি ওদের সঙ্গে, একটু নিজেও ঘুরি আর আপনাদেরকেও ঘুরে দেখিয়ে দিই। আর রান্নাবান্না এখন যেহেতু বাকি আছে, তো বসে থেকেও লাভ নেই। এক জায়গায় নতুন জায়গায় একটা এসেছি, গ্রামের জায়গা তো ঘুরতে ভালোই লাগে সবার, তো সেই কারণে একটু ঘুরে ঘুরে দেখছি জায়গাটা কেমন। আমরা যেটা দিয়ে হেঁটে চলেছি এটা গ্রামেরই রাস্তা, আশেপাশে বিভিন্ন গ্রাম আছে। আর টোটো গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে, এগুলো এখান থেকে আসা যাওয়া করে, গ্রামের মানুষরাই টোটো গাড়িতে করেই আসা যাওয়া করে। আর পারি যেখানে দোকান দেখছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওর পাপাও দাঁড়িয়ে যাচ্ছে। মানে যা দেখবে সেটাই কিনতে হবে এদের, যেটা মেয়ে সেরকম ওর পাপা। কিছু বলার নেই এখানে আমার। এরা এই করে, যেখানেই বেড়াতে যায় এই করে এরা। এই জায়গাটা বেশ দারুণ একটা শান্তি, একটা ঠান্ডা ভাব আছে, যেহেতু চারিদিকে রোদ আছে। আর এখানটা এসে বেশ একটা ঠান্ডা ভাব। একটা বড় অশ্বত্থ গাছ আছে, এটা অশ্বত্থ গাছই তো, হ্যাঁ, একটা বড় অশ্বত্থ গাছ আছে, এর নিচে বেশ একটা ঠান্ডা ভাব আছে। সুন্দর বেশ অনুভূতিটা, দেখুন কত বড় গাছটা। গরমের দিনে বেশ এখানটা ভালোই লাগবে বসতে। প্রচুর জায়গায় পিকনিক হচ্ছে, প্রচুর জায়গায়। নদীর যত বড়, মানে এত বড় নদী, এটা দামোদর নদী, আর তার চরে পিকনিকগুলো হচ্ছে। প্রচুর প্রচুর লোকের ভিড়, মানে আমি নিজেও দেখে অবাক যে এত লোক, বুঝতেই পারিনি যে এত ভিড় হবে এখানে। কিন্তু ভালো লাগছে, সবাই আছে, সবাই আনন্দ করছে, দেখে ভালোই লাগছে। ওয়াশরুমটা দেখে আসি, এদিকে গিয়ে একটু ওদের দেখে আসি। এটা তো লোকাল এরিয়া, তো এখানে তো নদীর পাড়ে সবাই পিকনিক করতে আসে, তো এখানে কোনো ওয়াশরুম নেই। তো সেই কারণে এই বৌদিটা ওনাদের ওয়াশরুম, বা এখানে অনেক লোকাল মানুষ আছে যারা ওয়াশরুম ইউজ করতে দেন, তার বদলে হয়তো পে করতে হয় কিছু, তো সেটার জন্য। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কারণে যে কখনো কেউ এলে তার অসুবিধা হবে না, এরমভাবে একটু খুঁজে নিতে পারবেন, সেই কারণে। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ দেখে নেবো গিয়ে। এই যে বন্ধুরা, লোকাল বৌদির সাথে কথা বলছি, তো বৌদি দেখার অসুবিধা নেই তো? তাই বৌদি বলছে যে এখানে শ্মশান আছে একটা, ওটা দেখিয়ে নিন। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে বাজার তো অনেক দূর হবে, আপনারা কী করে বাজার করেন? তো বৌদি বলছে না, এখানে পাশেই নাকি বাজার আছে, এখান থেকে একটুখানি সামনেই বৌদি বলছে, তো এই দিকটায় বাজারটা আছে। তো বন্ধুরা, শ্মশানটাকে দেখিয়ে দিই আপনাদের। বৌদি বললো যে এখানটা শ্মশান আছে, গিয়ে দেখিয়ে দিতে পারো। তো অবশ্যই যখন এসেছি সব কিছু দেখাচ্ছি, তো শ্মশানটা অবশ্যই দেখাবো। একটা জায়গা যখন এসেছি তখন সব কিছুই দেখাবো। কত হাঁস, বাহ দেখুন,
কি সুন্দর, আমি রাস্তা থেকে যাচ্ছি, নিচে আমার চোখটা পড়লো ভীষণ, কত হাঁস একসঙ্গে এরা সব গ্রামের মানুষরা যেরকম হাঁস টাস পালে, তো হাঁস পালন করে, তো সেই কারণে। সেই দূরে দেখা যাচ্ছে শ্মশানটা, গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা শ্মশানের রাস্তা, দেখুন এই রাস্তাটা চলে গেছে শ্মশানের দিকে, আর সেই দেখা যাচ্ছে ওইটা শ্মশান। আমি পুরোটা যাচ্ছি না, নদীর পাড়েই শ্মশানটা, দেখতে পাচ্ছেন দূরে নদীটা দেখা যাচ্ছে, আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন যেটা, ওটা শ্মশান, এটা শ্মশান। তো ব্যাস, আর একা আমি এইদিকে যাবো না, অনেকটা হেঁটে চলে এসেছি, ব্যাকে যাই যেখানে সবাই আছে আমাদের, তো সেই দিকে চলে যাই। তো চলুন স্পটে যাওয়া যাক, যেখানে সবাই আছে আমাদের, মজা হবে বেশ। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো আমি, ভালো লাগবে আশা করছি আপনাদের ভিডিওটা। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর আমি যাচ্ছি পিকনিকের স্পটের দিকে, যেখানে সবাই আছে, ভীষণ মজা হবে, দারুণ মজা লাগবে। সবাই আমরা আছি একসঙ্গে, খাওয়া দাওয়া করবো, বৌদিরা নাচ টাচ করবে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ফার্স্ট টাইম আমি এইভাবে এসেছি পিকনিকে, তো আমার ভীষণ ভালো লাগছে। সবসময় প্রাইভেট গাড়ি করে যাই, কিন্তু তাতে যে মজাটা পাই তার থেকে আজকে অনেক বেশি মজা পাচ্ছি আমি, ভালো লাগছে ভীষণ। বৌদিকে টাটা করে দিই, আসি বৌদি। চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে সবার সঙ্গে। বন্ধুরা দেখুন, নদীর পাড় থেকে একটা সিঁড়ি নেমে গেছে, এটা একটা অন্য পাড়, সেখানে সিঁড়ি নেমে গেছে, আর অনেকজন গিয়ে ওখানে পিকনিক করছে। আর কি সুন্দরভাবে নদীর জলটা বয়ে গিয়ে নদীতে মিশছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন আমরা এগিয়ে যাই। সবাই কি করছে, রান্না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, একবার ওখানে গিয়েও খোঁজটা নিতে হবে, তাই না? এই যে চলে এসেছি, আর বৌদিরা সব নাচতে শুরু করে দিয়েছে, আর বক্সের সাউন্ড মানে প্রচুর জোরে বক্স বাজাচ্ছে এখানে, এত জোরে বক্সের আওয়াজ হচ্ছে, গান হচ্ছে এত জোরে, মানে আমার কথাটা আপনারা কতটা শুনতে পাচ্ছেন জানি না। তো সেই কারণে আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে এটা। আর এখানে দেখুন নদীর পাড়ে কি সুন্দর লাগছে নৌকোগুলো, আর এখন ভাটা বলে জলটা একটু কম আছে, খুব সুন্দর লাগছে। সবাই এখানে মানে উপস্থিত আছে একসঙ্গে, সবাই ভীষণ ভালো লাগছে। মাঝি কাকুরা নৌকোগুলোকে পাড়ে করে রেখেছে যদি কেউ চড়ে, সেই কারণে অনেক ট্যুরিস্ট আছে, ট্যুরিস্টরা এলেই মাঝি কাকুদের একটা ইনকাম হয়, ওনাদের একটা আনন্দের সময় এটা। সবাই যে যার মতো সেলফি তুলছে, নাচছে গাইছে, এখানে রান্নার আয়োজন হচ্ছে। এত মানুষ এসেছি আমরা, রান্না বান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে একসঙ্গে। তো রান্না হচ্ছে এখানে, আর সবার মতো কেউ কেউ পাড়ে বসে আছে, কেউ কেউ নৌকো চড়তে বেরিয়ে গেছে, কেউ ফটো তুলছে, মানে বেড়াতে এসে যেটা হয় আর কি, সেটাই। দেখতেই পাচ্ছেন ভীষণ মজার একটা সময়, আর দারুণ লাগছে নদীটা। এখন কিন্তু ভাটা আছে, দেখুন অনেক জল কম আছে নদীতে, আর কাদা একটু বেশি আছে। তো রান্নাবান্নার দিকে একটু যাওয়া যাক, দেখা যাক কী করছে সবাই, কিভাবে রান্না করছে সবাই, কি রান্না করছে একটু আপনাদেরকে দেখাই। এই যে কাকু রান্না করছে ডাল, একদিকে ডাল হচ্ছে, কাকু সবাইকে হ্যালো বলে দিচ্ছে আপনাদেরকে, একদিকে ডাল হচ্ছে, আর কাকিমাও রান্না করছে, এদিকে হেল্প করছে, কাকিমা রান্না করাতে সাহায্য করছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আরেকটা কাকু এখানে মাছ ভাজছে। কাকিমাও এসে কাজে লেগে গেছে, সব রান্নার সামগ্রী রাখা আছে দেখতেই পাচ্ছেন। আরেক বৌদি দেখুন হাসি মুখে পেঁয়াজ কাটছে, মানে ফার্স্ট টাইম দেখলাম যে কেউ হাসি মুখে পেঁয়াজ কাটছে। আমরা তো একটা পেঁয়াজ কেটেই মানে কেটে ফেলি, আর এখানে বৌদি বেশ 2 গামলা পেঁয়াজ কাটবে, কিন্তু কোনো কান্না নেই চোখে, ভীষণ খুশি মেজাজে হাসি মুখে পেঁয়াজ কাটছে, খুব ভালো লাগছে, চোখে কোনো জল নেই। আর কাকিমা এখানে কি করছে, বাঁধাকপি ধোবে। আচ্ছা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে, সেই কারণে বাঁধাকপিটা কাকিমা ধুতে এসছে এখানে। কাকিমা যে থেকে এসেছে কাজে লেগেই গেছে, রান্নার একটা দায়িত্ব আছে, যেহেতু সবাই এতজন খাবে সেই কারণে। আর কাকিমা ছেলে মিলেই মেন আয়োজনটা করেছে সেই কারণে। আর বৌদি তো একদম গান গাইতে গাইতে বিন্দাস একদম পেঁয়াজ কোচাচ্ছে, মানে খুব ভালো লাগছে দেখতে বৌদিকে দেখে, মানে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে যে কেউ এমন আছে যে পেঁয়াজ কাটে কিন্তু কাঁদে না, খুব সুন্দরভাবে পেঁয়াজটা কাটছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর নদীটাকে দেখুন অপূর্ব লাগছে। এদিকে নাচ শুরু করে দিয়েছে এরাও নাচ গান করছে এখানে। মানে বেশ ভালো, একদিন ঘরের কাজ কাম থেকে দূরে একটু নিজেদের মতো করে কাটানো সারা দিনটা, এর একটা আনন্দটাই আলাদা। প্রত্যেক দিন তো আমরা নিজেদের ঘরে নিজের কাজেতেই ব্যস্ত থাকি, ঘরের কাজেতে। তো আজকে একটু আমাদের ছুটি আছে, তো তার জন্য ভালোই লাগছে সবাইকে। সবাই বেশ আনন্দেই আছে এখন, বেশ ভালো লাগছে। আর আমরা আনন্দ করতে এসেছি সবাই মিলে, তো তার জন্য সত্যিই খুব ভালো লাগছে। যে যার মতো বেশ ঘুরছে ফিরছে, নাচছে গাইছে, ফটো তুলছে, খুবই সুন্দর লাগছে। আর ওখানে এতটাই বক্সের আওয়াজ ছিল যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন না আমি জানি। বৌদি হাই করছে আপনাদের, হাই করবে, বৌদিকে হাই করতে বলছি, হাই করেছে বৌদি। আর এতটাই ওখানে আওয়াজ ছিল, আমি জানি যে আমাকে ভয়েস ওভার করতেই হবে, কারণ ওখানে বক্স ভীষণ জোরে বাজছিল, সেই কারণে আমাকে আবার ভয়েস ওভার করতে হয়েছে। নাহলে কিন্তু খুবই আরও বেশি ভালো লাগতো ভিডিওটা, আপনাদের জানি, কিন্তু কিছু করার নেই। সাউন্ডগুলো তো আনা যাবে না এরমভাবে ভিডিওর মধ্যে বক্সে, সেই কারণে। বেশ জমিয়ে রান্নাবান্না করতে সব বসে গেছে। এখানে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, মাছ ভাজা অলরেডি হয়ে এসছে দেখুন। আর বৌদি এখানে পেঁয়াজ কুচি শেষ হয়ে গেছে, 2 গামলা পেঁয়াজ কেটে কাটা হয়ে গেছে। আর এবারে টমেটো কোচাচ্ছে, টমেটোর চাটনি হবে বলে। বৌদি আমাদের খুব স্মার্ট, চটপট করে একদম কাজ করে দেয়, বেশ ভালো, খুব তাড়াতাড়ি কাজ করে। আর বাড়ি থেকে সব কিছু কাটাকুটি করেই নিয়ে এসেছিলো বৌদিরা, সেই কারণে অতটা এখানে কাজ নেই, কমই আছে। আমি বলেছিলাম কিছু হেল্প করব, তো আমাকে বললো যে না দরকার নেই, অনেক তুমি ভিডিও করো, অনেক এখানে সব করে এনেছি আমরা, তো কিছু করতে হবে না। সেই কারণে দেখুন কি দারুণ লাগছে নদীটা দেখতে, নৌকোগুলো খুব দারুণ লাগছে। আমিও নৌকো চড়বো, দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা খুব দারুণ লাগবে আপনাদের, খুব ভালো লাগবে ভিডিওটা। নদীতে ভাটার কারণে জলটা এখন অনেকটা নিচে আছে, অনেকটা জল কমে গেছে এখন। জোয়ারের ভিউটাও আপনাদেরকে দেখাবো, তখন কিন্তু জলে পুরো থই থই করবে নদী, ওটাও দেখাবো আমি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ মজা লাগবে, বোর হবেন না আপনারা, এইটুকু বলতে পারি। আর এই যে দাদাই সব আয়োজন করেছে, দাদাই বৌদি ওই কাকিমার ছেলে, তো দাদা কাকিমা সব মিলেই আয়োজন করেছে। তো দাদাদেরও একটা বিশাল মানে দায়িত্ব আছে, এতজনকে নিয়ে আসা হয়েছে, নিয়ে যেতে হবে, খাওয়ান দাওয়ান সব কিছু ঠিকঠাকভাবে করাতে হবে, সেই কারণে। সেই দূরে একটা লঞ্চ যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। সবাই যে যার মতো, আমিও গাছতলায় একটু বসে পড়েছি, বসে বেশ সুন্দরভাবে নদীর ভিউটাকে নিচ্ছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সবাই আনন্দ করছে, সেলফি তুলছে, নাচছে, সব কিছুই হচ্ছে একসাথে, নাচও হচ্ছে, সেলফি তোলাও হচ্ছে বৌদিদের। বৌদি তো আজ ভীষণ খুশি, ছুটির দিন আজকে সবাই কাটাচ্ছে। বৌদিরা জমিয়ে সেলফি তুলতে লেগে গেছে, নাচ সেলফি সব একসাথেই হচ্ছে। সবাই একদম বিন্দাস মুডে আছে অ্যাকচুয়ালি, মানে পিকনিক করতে গেলে যেটা হয়, সবাই বিন্দাস মুডে আছে, সবাই ভালো আছে, খুশি মনে আছে। বাড়ি থেকে দূরে গিয়ে একটা পিকনিক করার আনন্দটাই আলাদা, সত্যি বুঝতেই পারছেন। কারা কারা পিকনিক করতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা পুরো দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে, ভিডিওটা ভীষণ ভালো লাগবে। মাঝি কাকু দাঁড়িয়ে আছেন পাড়ে আর ওয়েট করছেন যে কারা কারা নৌকো চড়তে যাবে। আমি তো যাবোই, অবশ্যই যাব। আর আমি এই ভিডিওর মধ্যে 3বার নৌকো চড়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বন্ধুরা ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে, একসঙ্গে আমি সবটা দেখাতে পারবো না আপনাদের, তো সেই কারণে ভিডিওটাকে আমি 2 ভাগে ভাগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা পার্ট 2টাও দেখবেন, ভালো লাগবে আপনাদের। দেখতে থাকুন, আপনারা কন্টিনিউ ভিডিওটা ফলো করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন পরস্পর আমি ভিডিও দিতে থাকবো। ভালোই লাগবে ট্যুরের ভিডিওটা আমাদের, ফলতা ট্যুর। এটা ফলতার নদী, এই নদীটার নাম হচ্ছে দামোদর নদী, মানে আমরা বইতে পড়েছি যে দামোদর নদ। আর দেখুন কি সুন্দর লাগছে, পুরো মানে তুলি দিয়ে ছবি আঁকা একটা, না কি সুন্দর, নৌকোগুলো ভেসে আসছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সৌন্দর্য। নদীর যে প্রাকৃতিক এই সৌন্দর্য
মানে মন থেকে যারা ফিল করতে জানেন তারাই এটা আনন্দ হবেন আর খুশি হবেন তারা এটা দেখে। আমি জানি আমার মতো যারা ভালোবাসেন প্রকৃতিকে, প্রকৃতির প্রেমী যারা, তাদের তো ভীষণ ভালো লাগবে ভিডিওটা। সেই কারণে খুব সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, মানে এরকম যেন একটা আমরা মানে মনে হচ্ছে ড্রয়িং একটা কোনো দেখছি আমরা, তাই না? অনেকটা জল কম আছে নদীতে এখন ভাটার সময়, যে নৌকোগুলোর জন্য একদম অনেকটা নিচে আছে। আর দেখুন কতটা কাদা। আমরা ভিউটা দারুণ লাগছে বন্ধুরা, দেখুন খুবই সুন্দর ভিউ লাগছে। আর বৌদিরা সব নাচানাচি করতে শুরু করে দিয়েছে ওখানে, আর চারিদিকে বক্সের এত আওয়াজ। সব জায়গাতেই পুরো নদীর পাড় জুড়ে পুরো পিকনিক করতে চলে এসেছে সব মানুষেরা। আর প্রচণ্ড বক্সের আওয়াজ, এখানে এত সাউন্ড হচ্ছে এখানে, মানে মেলার মতো, পুরো যেন মেলা বসেছে। দেখুন, দেখে মনে হচ্ছে একটা মেলা বসেছে। প্রচুর লোকের ভিড় এখানে, প্রচুর প্রচুর লোক এসেছে। আর প্রত্যেকেই রান্না বান্নায় নিজেদের নাচ গানেই ব্যস্ত। আর আজকে সানডে মানে রবিবার, তো সেই কারণে আরও বেশি ভিড় হয়েছে আজকে। অন্যদিন হয়তো এর থেকে একটু কমই হয়, যেহেতু সানডে আর তারপরে জানুয়ারি মাস না, তো সেই কারণে এখানে লোকজনটাও বেশি এই মাসেই বেশি এখানে ট্যুরিস্টরা আসে। বসে গেছি নৌকোতে বন্ধুরা, মাঝি কাকু ওয়েট করছে আর কে কে নৌকোতে আসবে, তাই আমিও সবাইকে ডাকছি। সবাই তো আসছে না, যে যার মতো করে নৌকো চড়ে নিচ্ছে যার যখন সময় হচ্ছে, সেই কারণে আমরাও ডাকছি, আমার হাজব্যান্ডও ডাকছে সবাইকে। তো দেখা যাক কজন আমরা যাই, কজন হই। একটা পুচকু বেবি আসছে আমার কাছে, দেখি। আমার হাজব্যান্ডও সবাইকে ডেকে যাচ্ছে, কিন্তু সবাই নাচ গানেই ব্যস্ত আছে, রান্নাতে ব্যস্ত আছে। তো কেউ কেউ নিজে থেকে নৌকো চড়েও এসছে আগে, তাই জন্য সবাই তো একসঙ্গে যাচ্ছে না, যে যার মতো করে চড়ে নিচ্ছে। এই পুচকুর মা আসছে না, তাই পুচকুটা যাবে না, নেমে যাবে বলছে। চলে যাচ্ছে পুচকুটা, সাবধানে বাবা, সাবধানে। চলে যাচ্ছে পুচকুটা। আমরাই কজন আছি, মাঝি কাকু এবার নৌকো ছেড়েই দেবে। ফাইনালি মাঝি কাকু নৌকো ছেড়েই দিয়েছে, সবাই বাই বাই করছে। আমাদেরকে ফিরে আবার এখানেই আসতে হবে। তো সবাই হাই বলে দিচ্ছে, হাই সবাইকে হাই। পারির তো মুখে কোনো হাসি নেই। মাঝে মাঝে পারি একদম মুখ ভার করে থাকে, সেই জন্য আমি ওকে মাঝে মাঝে বলি রামগরুর ছানা, হাসতে কি তোর মানা, জিজ্ঞাসা করি ওকে মাঝে মাঝে, তাতেও ও হাসে না। তো দেখুন আমার সঙ্গে দামোদর নদীটা ঘুরে বন্ধুরা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন সুন্দরভাবে নদীটাকে আমরা একটু ঘুরে দেখে। তো বন্ধুরা আজকে এতটুকুই, এর পরের পার্টটা দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।